হাই ফ্রেন্ড, আমি কণিকা। আমার সেলাই ঘরে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজ আমি একটা কুর্তি আপনাদের পুরোটাই সেলাই করে দেখাবো। আজকে ফার্স্ট পার্ট দেখাবো আর আগামীকাল আমি সেকেন্ড পার্টটা দেখাবো। তো দেখুন, আমি কুর্তির সামনের গলাটা নিয়ে চলে এসেছি। আমাদের সামনের গলাটা আছে পান শেপের। তো এখানে আমি পাইপিং দিচ্ছি না, এখানে আমি পট্টি দিয়ে সেলাই করছি। পট্টি দিয়ে সেলাই করলে পান শেপটা সত্যিই খুব সুন্দর বসে। তো আমি প্রথমে 1.5 ইঞ্চি মাপের একটা পট্টি কেটে নিয়েছি। পট্টি কেটে নিয়ে আমি এটা সেলাই করছি। আমি মিডল পোর্শন থেকেই পানটা করতে শুরু করেছি। মিডল পোর্শন থেকে এক দিকটা আগে করে নিয়েছি, আবার মিডল পোর্শন থেকে আর এক দিকটা করছি। আমি এগুলো ছোট ছোট কাট লাগিয়ে নেব। যে জায়গাগুলো ভাঁজ পড়বে বা গোল জায়গা, সেগুলো কাট লাগালে কাপড়টা উল্টাতে সোজা হয়, সুবিধা হয়, আর ঠিকঠাক মতো সেলাইটাও পরে আমাদের যে কাটা জিনিসটা আছে সেই কাটা জিনিসটা পরিষ্কারভাবে বোঝা যায়। সেই জন্য কাট লাগানোটা খুব দরকার। তো আমি কাট লাগিয়ে নেওয়ার পর এটাকে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। চাপ সেলাই দিয়ে নিলে কি হয় দেখুন, ভেতরের কাপড়ের ওপরে আমি এটা বসিয়েছি, কাপড়টা বসিয়ে চাপ সেলাই দিচ্ছি আমি। চাপ সেলাই দিলে কি হয়, চাপ সেলাই দিলে সুন্দরভাবে কাপড়টা ভেতরে বসে যায়। আমরা যখন কাপড়টা উল্টাবো তখন কোনো আর অসুবিধা হবে না। সুন্দরভাবে আমরা যে ডিজাইনে করি না কেন সেই ডিজাইনটাই পরিষ্কারভাবে বসে যাবে। চাপ সেলাই কমপ্লিট হয়ে গেল। এবারে আমি দেখুন এইভাবে মুড়ে নিলে গলাটা কি সুন্দর অলরেডি চলে এসছে। দেখুন, এটা আমি হেম করে নেব, এটা আর মেশিন দিয়ে বসাবো না। আমি পেছনের পার্ট নিয়ে নিয়েছি। পেছনের পার্টটাও আমি একইভাবে বসিয়ে নিচ্ছি। আমি এখানে চেনের জন্য রেডি করছি। চেনের জন্য আমি একটা সোজা কাপড় নিয়ে নিয়েছি। দেখুন, বন্ধ মুখের কাপড়টা নিয়েছি আমি। একদিকে বন্ধ থাকলে ওই দিকটা আর আমাকে সেলাই করতে হবে না। আমি আগে পটিটা লাগিয়ে নিচ্ছি। পটিটা লাগিয়ে নেওয়ার পর আমি চেনটা বসাবো। এবার আমি এখানে চাপ সেলাই দিয়ে নেব। আমি প্রত্যেকটাতেই চাপ সেলাই দিয়ে নিচ্ছি, খেয়াল করেছেন অবশ্যই। চাপ সেলাই নিলে বসবে সুন্দর। এদিকেও আমি চাপ সেলাই, এদিকেও আমি কাপড়টা বসিয়ে নিচ্ছি। সোজা করে বসিয়ে এই দিকটা আমি একদম সরু করে আস্তে করে বার করে নিয়ে তারপর আমি চাপ সেলাই দিই। এইবারে এখানে আমি চেনটাকে সেলাই করে নেব। আমি প্রথমে এক দিক সেলাই করব, তারপর দ্বিতীয় দিক সেলাই করব। দেখুন, চেনের ওপরেই ঠিক একদম কাপড়টাকে আমি বসাবো, বসিয়ে আমি সেলাই করব।
আমাদের লক্ষ্য রাখতে হবে নিচের কাপড় যেন মুড়ে না যায়। আমি এই অবধি এনে এটাকে ছেড়ে দেবো, এই পাশটাকে ছেড়ে দেবো, দিয়ে আবার ওই দিকের ঠিক ওপর থেকেই সেলাইটা করব। নিচ থেকে ঘুরিয়ে নিলে অনেক সময় ছোট বড় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি জানি না আপনারা কে কীরকম করেন, আমি তো ওপর থেকেই দুবারেই নামাই, নামিয়ে নিচটা লক করে দিই। হালকা একটা ভাঁজ পড়ে নিচটাতে, দেখুন। এবারে এখানটা ঘুরিয়ে আমি পুরোটাই লক করে দেবো, যাতে সেলাই খুলে যাওয়ারও ভয় থাকে না, কেটে যাওয়ারও ভয় থাকে না, বা চেনটা নিচে ঢুকে যাওয়ারও, চেনের লকটা নিচে ঢুকে যাওয়ারও ভয় থাকে না। এবারে আমি ফিতে করে নিচ্ছি। যেহেতু আপনারা খেয়াল করেছেন আমার গলাটা অনেকটাই বড় আছে, সামনের গলাটা আছে 9.5, পেছনের গলাটা আছে 10.5, তো সেক্ষেত্রে আমাকে অবশ্যই ফিতে দিতে হবে। তো আমি এখানে ফিতে করে নিচ্ছি, কাপড়টাকে উল্টো করে নিয়ে আমি সেলাই করে নিচ্ছি, নিয়ে এটা আমি সিধে করে নেব। আমি এর আগে ফিতে তৈরি দেখিয়েছিলাম, তো আজকে আবারও আমি একবার দেখিয়ে দিচ্ছি। যেহেতু আমি পুরো কুর্তিটাই আপনাদের রেডি করে দেখাচ্ছি, সেই জন্য আমি এখানে 24 ইঞ্চি ফিতে নিয়ে নিচ্ছি। তো আমার ফিতে দেখুন সেলাই কমপ্লিট হয়ে গেছে। আমি এটা একটা মেশিনের সূচে সুতো পরিয়ে নিয়েছি, 4 ফেত্তা করে সুতো পরিয়ে নিয়েছি। দেখুন কিভাবে আমি সুতোটা নিলাম। এবারে আমি এটাকে পুরো উল্টে নিচ্ছি। সায়ার দড়িতে যেভাবে আমরা দড়ি পরাই, সায়াতে যেভাবে আমরা দড়ি পরাই, ঠিক সেইভাবেই এটায় আমি সুতোটা ঢুকিয়ে নিচ্ছি সূচের সাহায্যে পুরো। এবার এটাকে আমি মেশিনের একটা স্ক্রুতে আটকে রেখে দিচ্ছি। দেওয়ার পর এটাকে আমি নিচ থেকে টানলে অটোমেটিকও ভেতরে চলে আসবে। মাঝে মাঝে একটু আটকালে ওটা আপনি সুচ বা হাত দিয়ে টানলেই চলে আসবে, খুব বেশি আটকায় না, টাইট হয়ে যায় একটু, এই আর কি। দেখুন আমারটা কি চটপট চলে এলো। শুরুতে একটু হয়তো আটকাবে কোনোটা, কিন্তু চটপট চলে আসে। আমার দুটো ফিতে রেডি হয়ে গেছে। এবারে আমি পেছনের গলার পটিটা বসাচ্ছি। আমি প্রথমে দুটো গলাকে সমান করে নিয়ে, দুটো কাঁধ সমান করে নিয়ে ঠিক 2.5 ইঞ্চি নিচে একটা কাট লাগিয়ে নিয়েছি, যাতে আমাদের দুদিকের ফিতেটা লাগাতে, দড়িটা লাগায় একদম সমান দিক থেকে বসে, সেই জন্য আমি কাটটা লাগিয়ে নিয়েছি। এবারে আমি পেছনের অংশের পটিটা লাগাচ্ছি, গোল পটিটা লাগাচ্ছি। পটি লাগানোর সময় আমি দড়িটা এর সঙ্গে একসঙ্গে সেলাই করে নেব, তাহলে দড়িটা মজবুত হবে। দেখুন এখানে দড়িটা বসিয়ে নিলাম। এবারে বসিয়ে নিয়ে আমি এটাকে সেলাই করে নিচ্ছি। এবার আমি গোল অংশটায় আবার কাট লাগিয়ে নেব। আমি পুরোটাই আগে সেলাই করে নিচ্ছি, দুপাশের পটি, দুপাশের পটি আমি সেলাই করে নিচ্ছি। তো দেখুন এপাশেও আমি দড়িটা বসিয়ে নিলাম। এবার আমি
একসঙ্গে কাট লাগিয়ে নিচ্ছি পুরোটাতেই। এক্সট্রা যে চেনটা আছে এটা আমি কেটে বাদ দিয়ে দেবো যখন আমি হেম করব। আমি চাপ দিয়ে নিচ্ছি। তো আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। দুদিকেই আমি চাপ সেলাই দিয়ে নেব যাতে কাপড়টা সুন্দরভাবে বসে, সেই জন্য। আমাকে লক্ষ্য রাখতে হবে পেছনের কাপড়টা ঘুরে না যায়, ঘুরে গেলে তখন উল্টো দিকে ভাঁজটা এসে যাবে। এবারে আমি সামনের গলাটা নিয়ে নিয়েছি, সামনের পুরো পাটটাই নিয়ে নিয়েছি। সামনের পাটের ওপর পেছনের পাটটা বসিয়ে সেট করে নিচ্ছি। আমার সেলাই একই রকম হবে, লক্ষ্য রাখতে হবে যে আমার দেখুন দুদিকে সেলাই সমান হয়, যেন আমার দুদিকে সেলাই সমান হয়েছে। তো আমি দ্বিতীয় কাঁধটাও সেলাই করে নিচ্ছি। দ্বিতীয় কাঁধটাও আমি সেলাই করে নিচ্ছি। এই যে এবারে আমাকে দেখুন আমি হাতের পাইপিংটা বসিয়ে নিচ্ছি। যেহেতু আমার স্লিপলেস হবে সেহেতু হাতে পাইপিংটা দিতে হবে। আমার এখানে পাইপিং ব্যবহার করতে হবে, কিন্তু বেশ সরুই পাইপিং ব্যবহার করতে হবে, কারণ আমাদের হাতের পুটটা যেটা হবে সেটা হবে 1 ইঞ্চি। তো আমি এখানে যদি চওড়া ব্যবহার করি তাহলে হাত থেকে বেরিয়ে যাবে। সুতরাং আমি এখানে নিয়েছি 1 ইঞ্চি। এবারে দেখব যদি বেশি হয় ফোল্ড করার পর তাহলে আমি কিছুটা কাটিং করে নেব, আরও সরু করে নেব পাইপিংটা। আমি কাট লাগিয়ে নিচ্ছি। গোল গোল শেপগুলোতে কাট লাগাতেই হবে। এবারে আমি চাপ দিয়ে নিচ্ছি। সহজে কাপড়টা তাহলে উল্টাতে হবে, আমাকে কষ্ট করে আর নখ দিয়ে দাগ ফেলে উল্টাতে হবে না। আমার ভেতরে ঢুকে গিয়েছিল, ওই জন্য ওটা আমি আবার সিধে করে নিলাম। নিয়ে দেখুন প্রথমে বগলের দিকটা আমি দিচ্ছি সরু করে, তারপর কাঁধের দিকটা দিচ্ছি। আমার কাঁধেরটা একটু কাটতে হবে, কারণ কাঁধের পটিটা লক্ষ্য করছি একটু চওড়া হয়েছে, মানে গলার পটিটা আর কি, গলার পটিটা আর একটু সরু করতে হবে। দেখুন এই যে এইভাবে হবে, দেখেছেন আমার গলার পটি এদিক থেকে বেরিয়ে আসছে। তো একটু কেটে নিতে হবে, না কেটে নিলে কি হবে পুরোটা ফোল্ড করলে ওখানটা মোটা হয়ে যাবে।